হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনকার মতো বউ শাশুড়ি রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজকে আমাদের থাকছে ওল কচু দিয়ে বাম মাছ আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল ভাজা। এই তো ওল কচু সেদ্ধ দেওয়ার জন্য পানি বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো। পানি ফুটে গেছে, এবার দিয়ে দেবো ওল কচু। ঢেকে দেব। পাশে বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত। এই পাশে ইলিশ মাছ পটল ভেজে নেব। তেল কিছু দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটল। আগে এই পটলগুলো ভেজে পরে মাছ উঠে দিলাম। পটলগুলি উল্টিয়ে নাকি ছেলের বউটা আমার সঙ্গে বেশ সুন্দর ছিল। কিছুক্ষণ আগে খবর এসছে তার মা অসুস্থ হয়ে পড়ছে। তাহলে কি আর করা, আমার ছেলে বাইকে করে নামাই দিয়ে জানি না এখন কখন আসবে বাসায়। আজকে একা একাই রান্না করতে। পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাশে কচু ওল কচু নামিয়ে নিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে দেবো। বাম মাছের জন্য তেল দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো সব মরিচ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে মশলা একটু মশলা দিয়ে দেবো। আবার মাছগুলো
ইলিশ মাছ আর পটল ভাজি হচ্ছে, ছেলে ছেলের বউয়ের জন্য করছে। ওরা আবার বাইন মাছ খায় না, বাইন মাছ করছে এইগুলি খায় না। এই জন্য ওদের জন্য পটল দিয়ে ইলিশ মাছ ভাজি আর সিম ভাজি করবো। এবার একে একে আদা বাটা দিলাম, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এবার এখানে পানি দিয়ে দিই। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে, হলুদ গুঁড়া, লবণ, হালকা একটু কালারের জন্য গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আমরা কাঁচামরিচের তরকারি বেশি খাই। এবার ভালো করে মশলাটা কষিয়ে এবার বাইন মাছগুলো দিয়ে দেবো। ঢেকে আমার ইলিশ মাছ হয়েছে, তুলে নেব। এবার মরিচ আর তেল দিয়ে দেব। তেল দিয়ে দেবো। বান মাছ একটু শক্ত জাতীয় মাছ, তো এই যে বান মাছটাকে আর তুলে রাখলাম না, এর ভিতরেই কচুটা দিয়ে দাও, এর ভিতরে দিয়ে কষিয়ে দেবো। জিরা পাউডার দিতে মনে ছিল, হালকা একটু জিরা ধনের গুঁড়ো দিয়েছিলাম, ধনের গুঁড়ো, আল্লাহ জানে কাল দিন পাবে কিনা। দিয়ে দেবো পানি।
একটু পানি দেবো। দিলাম লবণ, হলুদ, আমরা ইলিশ মাছের মশলা খাই না, শুধু পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তেল। অনেকে আদা রসুন জিরা এগুলো দেয়, আমরা দিই না, কারণ এগুলো দিলে মাছের যে অরিজিনাল টেস্ট স্বাদটা সেরে থাকে না। এটা একটু পাশে দিয়ে দেবো। বন্ধুরা, আমি নতুন ফেসবুক পেজ খুলেছি। আমার ভিডিও সাধারণভাবে করা, আমি কোনো হাইফাই সোসাইটি বা সেভাবে করি না, সাদামাটা জীবনযাপন ঠিক সেভাবে ভিডিও করি। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঢেকে দিলাম, দেখি কি অবস্থা। ওল কচু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি। আগে পরে খাইছি, কিন্তু আমি রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম। জানি না কেমন হবে। বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, রসুন কাঁচা বাগার দেবো, সিম আলু ভাজি করবো। আগে কাঁচা বাগার দিয়ে দিলাম, রসুন আর হচ্ছে পেঁয়াজ, আর এর মধ্যে কিছু পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ। কি অবস্থা, বাহ, সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা, এবার ভাজা দিয়ে তেলে নেওয়া জিরে পাউডার দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব, আর একটু হলুদ কমলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার বাইন মাছ আর ওল কচু রান্না। এই তো এভাবে করলাম,
আর এই পাশে যে সিম ভাজি বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা আমার সিম হয়ে গেছে রান্না। এটাকে বলে সিম আলুর ভর্তা। টমেটো দিলে আরও টেস্টি হতো। টমেটো ধনিয়া পাতা নাই, এইটা এখন বানিয়ে নেব। হয়ে গেছে সিম আলু ভাজি। এই দেখুন আমার রান্নাঘরের লুক এখন রান্না শেষ। রান্নার সময় তো একটু গ্যাদারিং হবে। এই তো আজকের মতো রান্না বান্না কমপ্লিট। ভাত রান্না করছি, ইলিশ মাছ ভাজা, সকালে মুসুরির ডাল রান্না করছিলাম আর রুটি বানাইছিলাম, আলু ভাজি করছিলাম, সেগুলি আছে। এই যে কচু তরকারি। এই তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।